তো এখন আমরা ইউজারের ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। স্বাভাবিকভাবে ইউজার লগইন করার পরে আমাদের ইউজার ড্যাশবোর্ড নামে যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টে কোনো ডিজাইন নেই, জাস্ট এরকমভাবে ইউজার ইনফরমেশন ডিসপ্লে করানো আছে ইউজারের। তো ইউজার ড্যাশবোর্ডে এখানে আপনি অনেক কিছু রাখতে পারেন, উইশ লিস্টের ইনফরমেশন রাখতে পারেন, ইউজার প্রোফাইল আপডেট, বিলিং অ্যাড্রেস রাখতে পারেন, অর্ডার ডিটেলস রাখতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। তো ইউজার ড্যাশবোর্ড চলে যাই। তো আমাদের যে কম্পোনেন্ট আছে রিসোর্স জেএস, দেন হচ্ছে কম্পোনেন্ট থেকে এখানে আমাদের ইউজারের জন্য আমাদের অবশ্যই অ্যাডমিন না, দেন হচ্ছে পাবলিক থেকে ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো ইউজার ড্যাশবোর্ডে এখানে জাস্ট স্ট্যাটিক ইউজার প্রিন্ট করা আছে ইউজার। তো এখানে আমরা কি করব, এখানে আপনারা ফার্স্টে নিজেরা ইউজার ড্যাশবোর্ডে যা যা রাখা দরকার তার জন্য একটি ডিজাইন করে নেবেন। তো আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে যে অর্ডার লিস্ট আছে, তো অর্ডার লিস্টের যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটাকে কপি করি, সেম কম্পোনেন্টটাকে কপি করি কন্টেনার র্যাপার থেকে কন্টেনার র্যাপার পর্যন্ত, কন্ট্রোল-সি ইউজার ড্যাশবোর্ড। তো জাস্ট এখানে আপনাদেরকে এই বিষয়টা দেখাতে যাচ্ছে। তো আপনারা ড্রপডাউন মেনু আকারে বা এখানে আপনাদের একটা লেফট সাইড বার বা রাইট সাইড বারে এখানে অর্ডার লিস্ট, হুইশ লিস্ট, ইউজারের প্রোফাইল আপডেট, এরকমভাবে আপনাদের যা যা দরকার আপনারা রাখবেন। ওকে, তো এগুলো এই ইনফরমেশনগুলো এখানে দেখানোর জন্য ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো সব কিছু এখানে ঠিক আছে, বাট এখন আমাদের অর্ডার লিস্টে চলে যায়। অর্ডার লিস্টের এখানে দেখেন আমাদের এই ডাটা থেকে শুরু করে সব কিছু কপি করে নিয়ে যায়, ডাটা থেকে শুরু করে অর্ডারস পর্যন্ত, কন্ট্রোল-সি। ওকে, ইউজার ড্যাশবোর্ড। দেন তো এখানে দেখেন কম্পিউটেড, দেন হচ্ছে ক্রিয়েটেড মেথডস অলরেডি আছে। তো এখানে দেওয়ার সাথে সাথে ডুপ্লিকেট হয়ে যাবে। তো যেগুলো ডুপ্লিকেট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এরর জেনারেট করবে। যেমন ডাটা, তো ডাটা এখানে নেই, মেথডস আছে। তো এখানে উপরের দিকে আমাদের দেখেন মেথডস আছে, কন্ট্রোল-সি। তো এই মেথডসটাকে কেটে দিয়ে মেথডসের আন্ডারে যা ছিল এখানে রেখে দিলাম, কন্ট্রোল-বি পেস্ট করে দিছি। ওকে, তো দেন হচ্ছে ক্রিয়েটেড আমাদের নিচের দিকে আছে, কন্ট্রোল-এক্স, জাস্ট এই ক্রিয়েটেডটাকে কাট করে দিলাম। দেন ওকে, দেন হচ্ছে কম্পিউটেড। তো এখানে দেখেন আমাদের কম্পিউটেড আছে, কম্পিউটারের মধ্যে ইউজার রিটার্ন করা। তো ইউজার অংশটাকে নিয়ে নেই। ওকে, ডাটা, তো ডাটা ডুপ্লিকেট হয় নাই, সেই ক্ষেত্রে ডাটাটা কাটবো না। ওকে, তো এখন আমরা একবার একটু চেক করি অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে কিনা ফ্রন্ট এন্ডে। তো অর্ডার লিস্ট, তো এখানে দেখেন বড়সড় আকারে দেখাচ্ছে। তো এখানে অবশ্যই আমাদের একটি সুন্দর ডিজাইন দেওয়া দরকার ইউজারের জন্য। তো আমরা দেখি ইউজারের জন্য আমাদের যে টেমপ্লেটটি আছে, টেমপ্লেটে এখানে আমাদের কোনো ডিজাইন আছে কিনা। যেমন মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্টের জন্য এখানে তেমন কোনো ডিজাইন নেই। ওকে, তো ফুল পেজ দেখাচ্ছে অর্ডার লিস্টের এখানে দেখেন আমাদের প্রেজেন্টেশন সহ দেখাচ্ছে, সব কিছু কিন্তু দেখাচ্ছে। তো ডিটেলসে ক্লিক করলে আলাদাভাবে কম্পোনেন্ট দেখাবে না। ওকে, তো এখানে দেখেন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, অ্যাকশন এখানে যখন ইউজার ড্যাশবোর্ডে দেখাবেন তখন অবশ্যই ডিলিট থাকবে না। তো আমি ডিলিটটাকে কেটে দিই। ইউজার ড্যাশবোর্ড আমাদের ডিলিট থাকবে না। ওকে, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমাদের যে অ্যাকশনটা করা আছে, অ্যাকশন অর্ডার লিস্ট দেখানোর জন্য এখানে দেখেন অর্ডারের মধ্যে অর্ডার লিস্ট। তো আমি যদি অর্ডার জেএসে যাই, অর্ডার জেএসে গেলাম, দেন হচ্ছে অর্ডার লিস্টের এখানে দেখেন রিকোয়েস্ট পাথটা হচ্ছে admin/order পেজ এবং পেলোড। তো ডিটেলসের জন্য অ্যাডমিনের জন্য। তো আপনি যখন
এখন আমি অ্যাডমিন এবং ইউজার দুইটা হিসেবে লগ ইন করা আছি, কারণ দেখাচ্ছে। যদি আমি অ্যাডমিন থেকে লগ আউট করে দেই, লগ আউট, সেক্ষেত্রে কিন্তু দেখাবে না। তো জাস্ট এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে কিন্তু এই টেবিলটা দেখাচ্ছে, বাট কোনো ডাটা দেখাচ্ছে না, কারণ আমি অ্যাডমিন হিসাবে লগ ইন ছিলাম এতক্ষণ, বাট এখন লগ আউট করে দিছি। তো না দেখানোর মেন কারণ হচ্ছে এখানে দেখেন অর্ডার, অর্ডার লিস্ট, অর্ডার, অর্ডার লিস্ট। তো যে পাতে রিকোয়েস্ট করে রাখছে, যে অ্যাকশনটা ডিসপ্লেস করছে, তো অ্যাকশনটা এখান থেকে হিট হচ্ছে এবং তার জন্য হচ্ছে আমাদের এই অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে থেকে কাজ করতেছে। তো অ্যাডমিন কন্ট্রোলার থেকে যেহেতু কাজ করতেছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে কাজ করবে না। তো আপনি এই অর্ডার জেএসটাকে তো অবশ্যই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, অর্ডার জেএসটাকে আপনি অবশ্যই ইউজ করতে পারেন। কিন্তু এখানে আপনার যে মেন বিষয় হচ্ছে আপনি যে এখান থেকে অ্যাকশনটা ডিসপ্লেস করবেন, ওই অ্যাকশনটা আর জন্য অবশ্যই আপনার আলাদাভাবে রাউট লেখা লাগবে। আলাদাভাবে রাউট আপনি চাইলে ওয়েব ডট পিএইচপিতে লিখতে পারেন। আমরা যেহেতু ইউজারের জন্য আলাদা রাউট তৈরি করে রাখছি, সেক্ষেত্রে আমরা ইউজারে লিখতে পারি। তো ইউজারে যখন লিখবো তখন কিন্তু কোনো প্রবলেম করবে না। ওকে, তো এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে বিষয়টা। রাউটস থেকে ইউজারে চলে গেলাম। তো এখানে আমরা রাউটস লিখব। ওকে, তো এখানে দেখেন উইশলিস্ট কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। তো হোম কন্ট্রোলারে আছে, আমরা হোম কন্ট্রোলার ইউজ করব। ওকে, হোম কন্ট্রোলার ইউজ করার জন্য সেক্ষেত্রে অর্ডারের ইন্ডেক্স এবং চেকআউট দরকার নেই, অর্ডার ডিটেলস, ইন্ডেক্স এবং অর্ডার ডিটেলসটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, হোম কন্ট্রোলারে চলে যাই। তো এখানে ইন্ডেক্স না, মেথডের নেম চেঞ্জ করে দেই, অর্ডার লিস্ট। ওকে, দেন হচ্ছে অর্ডার ডিটেলস, কন্ট্রোল সি। ওকে, অর্ডার লিস্ট এবং অর্ডার ডিটেল। তো এখানে অর্ডার পাচ্ছে না, অর্ডারটাকে আমাদের ইম্পোর্ট করা লাগবে, অর্ডার। ওকে, তো এখন এই রাউট, অর্ডার লিস্ট, অর্ডার ডিটেলস আমরা ইউজার ডট পিএইচপিতে এখানে যেহেতু হোম কন্ট্রোলার ইউজ করে রাখছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দুইটা তৈরি করে নিলাম। একটা হবে আমাদের অর্ডার লিস্ট, আরেকটা হবে আমাদের অর্ডার ডিটেলস। তো হোম কন্ট্রোলারের অর্ডার লিস্টের জন্য আমাদের অর্ডার লিস্ট, কন্ট্রোল সি, ইউজার ডট পিএইচপি, অর্ডার লিস্ট, অর্ডার ডিটেলস। ওকে, অর্ডার ডিটেলস এস নেই। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এখানে কি করব, জাস্ট ইউজার ড্যাশবোর্ড থেকে এখানে আমাদের যে অ্যাকশনটা করে রাখছে, ওকে কোনো প্রবলেম নেই, অর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্টটা না দিয়ে এখানে আমরা অন্য কোনো একটি নেম দিয়ে দেব, অর্ডার লিস্ট, কন্ট্রোল এস, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখানে দেব আমরা ইউজার অর্ডার লিস্ট। ওকে, রিপ্লেস অল, ইউজার অর্ডার লিস্ট। তো ইউজার অর্ডার লিস্টটা আমরা এই অর্ডার ডট জেএসে তৈরি করব অ্যাকশনে, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমাদের ইউজার অর্ডার লিস্ট, কন্ট্রোল সি, ইউজার ড্যাশবোর্ড, অর্ডার ডট জেএসে এখানে আমরা জাস্ট ইউজার অর্ডার লিস্ট দিয়ে দিলাম। দেন অ্যাডমিন না, এখানে থাকবে ইউজার। ওকে, ইউজার প্রিফিক্স হিসেবে পাবে এবং পরবর্তীতে হচ্ছে আমাদের পাথ, অর্ডার লিস্ট, কন্ট্রোল সি। ওকে, দ্যাটস ইট।
তো হচ্ছে বিষয়, এখানে এগুলো আমাদের আর আপডেট করা লাগবে না, এগুলো কোনো চেঞ্জ করা লাগবে না, এটা অর্ডার লিস্টের জন্য অটোমেটিকলি পেয়ে যাবে। তো শুধুমাত্র জাস্ট আমরা এই অ্যাকশনটাকে চেঞ্জ করে দিলাম, আর কিছু না। তো এখন দেখি আমাদের অর্ডার লিস্ট পাই কিনা। তো যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অর্ডার লিস্ট পাবে। তো আমরা ইন্সপেক্ট করে দেখি। কনসোলে দেখেন এরর জেনারেট করে গেছে। তো আমরা দেখি, একটু চেক করি। তো হচ্ছে ইউজার ড্যাশবোর্ড থেকে আমরা একটি অ্যাকশন ডিসপ্লে করতেছি, তা হচ্ছে অর্ডার লিস্ট, ইউজার অর্ডার লিস্ট। ওকে, তো এখানে দেখেন আমাদের গ্যাটার চেঞ্জ হয়ে গেছে। তো গ্যাটার্সটা আমরা চেঞ্জ করব না, অর্ডার্সের মধ্যে আমাদের যে গ্যাটার্স আছে অর্ডার লিস্টের জন্য, তা হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, কন্ট্রোল সি। ওকে, হ্যাঁ এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের আরেকটা ভুল হচ্ছে হোম কন্ট্রোলারে যদি যাই, হোম কন্ট্রোলারে এখানে দেখেন অর্ডার লিস্ট, তো অর্ডার কোলন লেটেস্ট পেজ নেট নাম্বার সব কিছু ঠিক আছে, বাট এইখানে আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে হোয়ার, WHERE, হোয়ার ইউজার আইডি অথ কোলন ইউজার আইডি, অথেন্টিকেট ইউজারের আইডি অনুযায়ী আপনি ডাটা ফেস করবেন, অর্থাৎ যে ইউজার অলরেডি লগ ইন অবস্থায় আছে আপনি সেই ইউজারের ডাটা ফেস করবেন। তো যদি আপনি সব ইউজারের ডাটা নিয়ে আসেন সেক্ষেত্রে তো এটা অবশ্যই রং, স্পেসিফিক ইউজারের ডাটা আপনাকে দেখাতে হবে। হোয়ার ইউজার আইডি আপনি এভাবে দিতে পারেন, অথবা আপনি এখানে ইউজার আইডি কমা অথ ইউজার আইডি। ওকে, তো এখন দেখেন ডাটা দেখাচ্ছে। তো আমি এই অর্ডারটাকে আরেকটি অর্ডার প্লেস করতেছি না, জাস্ট এই অর্ডারটাকে কপি করি, কপি, দেন এখানে কি করব, জাস্ট ইউজার আইডিটাকে চেঞ্জ করে দেব, 15 এর পরিবর্তে এখানে 14 করে দেই, 14। তো এখন আবার ডিলিট করে দেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন যদি আমি একবার রিলোড করি তো সেই ক্ষেত্রে দেখেন কি দেখায়, 1 ডাটা 1। কারণ কি, কারণ হচ্ছে ইউজার আইডি, এই ইউজার লগ ইন অবস্থায় নেই, 15 নাম্বার যে ইউজার আছে সেই ইউজার লগ ইন অবস্থায় আছে। যদি আমি এটা 15 করে দেই সেই ক্ষেত্রে দেখাবে। সরি, এখন দেখেন এখানে দুইটি দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এটি কীভাবে কাজ করে। তো ইউজার ড্যাশবোর্ডে আপনাদের আরও অনেক কাজ আছে। তো ইউজার ড্যাশবোর্ডে এখানে আপনারা প্রথমে যা করবেন তা হচ্ছে এখানে লেফট সাইডে একটি মেনু দিবেন, যেখানে লেফট অথবা রাইটে যেখানে এক সাইডে আপনারা মেনু দিবেন। তো ডিফল্ট অবস্থায় এখানে ইউজার ড্যাশবোর্ডে কোনো কিছু ডিসপ্লে করাতে পারেন আপনাদের ইচ্ছা মতন, দেন অর্ডার লিস্ট, দেন পরবর্তীতে হুইশ লিস্ট, দেন হচ্ছে ইউজার ইনফরমেশন আপডেট, এরকমভাবে এই লগ আউট মেনুটা যেরকম উপরে আছে এই পাশে আপনারা এই মেনুতে লগ আউট মেনুটা রাখতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আর ইউজার ড্যাশবোর্ডে আপনারা অন্য কিছু যদি রাখতে চান সেই ক্ষেত্রে রাখতে পারেন। তো হচ্ছে মেন বিষয়। আর কাজ করার জন্য আপনারা অবশ্যই অ্যাকশন যখন ডিসপ্লেস করবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো সেম যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু
লগ ইন যদি না থাকেন অ্যাডমিন ড্যাশবোর্ডে সেক্ষেত্রে কাজ করবে না। তো ইউজারের জন্য অবশ্যই আপনাদের এরকমভাবে আলাদা করে রিকোয়েস্ট করা লাগবে। তো রিকোয়েস্ট করার যে বিষয়টা এটা অবশ্যই ইউজারের জন্য আলাদাভাবে করা লাগবে। বাকি যা কিছু আছে এগুলো আপনারা সেম রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো